আজকে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটা এবং এর টপিকটা আমার নিজের মনের ভীষণ কাছের। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি অ্যাস্ট্রোলজি এবং ল অফ অ্যাট্রাকশনের সম্পর্ক বা আদেও তাদের মধ্যে কোনো বিরোধ আছে কিনা সেই নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো কিন্তু সম্পূর্ণতই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সামান্য একটু ল অফ অ্যাট্রাকশন নিয়ে চর্চা করা এবং ল অফ অ্যাট্রাকশন রিলেটেড কিছু বই পড়া থেকে এবং শেষ 5 বছর আমার জীবনে এই ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করার জন্য যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, সম্পূর্ণতই সেই অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে আজকের এই ভিডিও। আমি নিজে একজন অত্যন্ত অ্যাস্ট্রোলজি বিশ্বাসী মানুষ। বহু বহু বছর আমার মা এবং আমি বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের দেখিয়েছি, তাদের কাছে গেছি, ভবিষ্যৎ সম্বন্ধে নানান রকম প্রেডিকশন আমি নিয়েছি এবং বিশ্বাস করবেন না, বহু ক্ষেত্রে তা সত্যি হয়েছে। এবং আমি নিজে ভীষণভাবে দেখেছি, বিশ্বাস করি অ্যাস্ট্রোলজি একটা অত্যন্ত স্ট্রং প্রাচীন সায়েন্স। অন্যান্য বিদ্যা এবং অন্যান্য স্ট্রিমের মতন যারা অ্যাস্ট্রোলজি নিয়ে রীতিমতন গবেষণা করেন, রীতিমতন চর্চা এবং পড়াশোনা করেন, তারা বহু বহু ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির সঠিক প্রেডিকশন দেন। এমন অনেক প্রেডিকশন দেন যা কিন্তু অব্যর্থ। রিসেন্টলি 2022 সালে দুজন অ্যাস্ট্রোলজার আমাকে প্রায় চ্যালেঞ্জ করে বলেছিলেন, সে কি, আপনি কোনো চাকরি করেন না, এটা হতেই পারে না। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যিই তখন চাকরি করছিলাম না। এবং তাদের মধ্যে একজন রীতিমতন চ্যালেঞ্জ করে বলেছিল 2024-এর মধ্যে আপনার চাকরি হবেই, চাকরি করতে আপনি বাধ্য। এবং আশ্চর্যজনকভাবে কোনো রকমভাবে অ্যাপ্লাই না করে সম্পূর্ণ অন্য একজনের জন্য চাকরির প্রার্থনা করতে গিয়ে 2023 সালে আমার নিজের চাকরি হয়। ফলে যিনি প্রেডিকশন করেছিলেন প্রায় চ্যালেঞ্জ করার মতন করে যে 2024-এর মধ্যে চাকরি আমাকে করতে হবেই, তার পড়াশোনা, তার পাণ্ডিত্য, তার অভিজ্ঞতা এবং অ্যাস্ট্রোলজির এই সাংঘাতিক প্রেডিকশন করার ক্ষমতাকে আমার কুর্নিশ। কিন্তু হ্যাঁ, তার মানে কি এই যে অ্যাস্ট্রোলজির সমস্ত প্রেডিকশন সবসময় সঠিক হয়? না, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত। আমি যদি কারুর মানসিকতা, কারুর ইমোশন বা কারুর ধ্যান ধারণাকে আহত করে থাকি, তাহলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের মনে হবে তারা আমার এই ভিডিওর সঙ্গে একমত নন, তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করতে পারেন। যে কথা বলছিলাম, তাহলে অ্যাস্ট্রোলজির সমস্ত প্রেডিকশনই কি আমরা চোখ কান বন্ধ করে মেনে নেব? না, মেনে নেব না। কারণ যখনই অ্যাস্ট্রোলজি ভালো অথবা খারাপ যে কোনো বিষয়ে প্রেডিকশন করবে, তারপরে একটু ঠান্ডা মাথায় বাড়িতে এসে চিন্তা করুন। যদি সত্যিই খারাপ কিছু হওয়ার থাকে, তাকে আটকানোর ক্ষমতা আমার আপনার নেই। আর যদি সত্যিই ভালো কিছু হওয়ার থাকে, সেটাকেও রোখার ক্ষমতা আমার আপনার নেই। কিন্তু খারাপ হবে অথবা ভালো হবে, এই দুঃখে বা আনন্দে যদি আমরা কাজ করা বন্ধ করে দিয়ে নিজেদের সমস্ত ইমোশনসগুলোকে গুটিয়ে নিয়ে খারাপ হওয়ার ভয়ে সারা দিন রাত চিন্তা করে কেঁদে কেটে দুঃখ যন্ত্রণা পেয়ে নিজেকে একেবারে দুঃখের সাগরে এবং নেগেটিভিটির সাগরে নিমজ্জিত করে রাখি, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশানে যতটা খারাপ হওয়ার কথা বলা ছিল, বিশ্বাস করুন তার কয়েক হাজার গুণ বেশি খারাপ আপনি নিজে আপনার জীবনে ডেকে আনবেন। কারণ অ্যাস্ট্রোলজির প্রেডিকশানে যেভাবে আপনি ভয় পেয়েছেন, ল অফ অ্যাট্রাকশন বলছে ভয় খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়। কারণ নেগেটিভ ইমোশনস, এগুলোকে লোয়ার ইমোশনস বলে, এবং নেগেটিভ বা লোয়ার ইমোশনস মানুষের সাবকনশিয়াস মাইন্ডকে খুব তাড়াতাড়ি প্রচণ্ডভাবে দমিয়ে দেয়। নার্ভ, ব্লাড এবং শারীরবৃত্তীয় অন্যান্য ফাংশনসগুলোকে এত প্রচণ্ড পরিমাণে কমিয়ে দেয়, দমিয়ে দেয়, যে অটোমেটিক্যালি চাইতে বা না চাইতে যে খারাপের প্রেডিকশন আপনাকে করা হয়েছিল, তার কয়েক হাজার গুণ খারাপ আপনি নিজেই নিজের জীবনে ডেকে আনেন। কিন্তু খারাপ হবে এই কথা ভেবে আপনি যদি মেনে নেন যে যদি সত্যিই কিছু খারাপ হওয়ার থাকে, যেমন করোনা হয়েছিল, খারাপ তো হয়েছিল, আমরা কেউ তো সেই খারাপকে আটকাতে পারিনি,
কিন্তু তারপরেও কিন্তু বহু বহু মানুষ বেঁচেছিল, বহু বহু মানুষের নতুন নতুন ব্যবসা হয়েছে, নতুন নতুন কাজের সোর্স হয়েছে, ইউটিউব চ্যানেলস এত মারাত্মকভাবে ফ্লারিশ করেছে, কিছু তো ভালোও হয়েছিল। তাই সেইটুকুনি ভালোর কথা মনে রেখে আপনি যদি নিজেকে এইটা বলে মোটিভেট করতে পারেন যে আমি এই মুহূর্তে যতটা ভালো আছি, এই মুহূর্তে আমার সমস্ত কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে আমার বেস্ট দিয়ে যদি ওই খারাপটাকে 1% হলেও আমি আটকাতে পারি বা দমাতে পারি, সেটাই হবে আমার সবথেকে বড় জয়। এবং সেক্ষেত্রে এই যে আপনার মনের জোর, এই যে আপনার পজিটিভিটি, এই যে ভবিতব্যকে মেনে না নিয়ে নিজের কর্মক্ষমতাকে সর্বৈব কাজে লাগিয়ে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার যে মনের জোর, তা কিন্তু আপনার যে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রেডিকশানে ছিল তার থেকে ক্ষতির পরিমাণকে অনেকখানি কমিয়ে দেবে। আর এখানেই ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের জাদু। তাই হঠাৎ যদি শোনেন আপনার জীবনে বিশাল কোনো লাভ হতে চলেছে, সেটা ভেবেও কিন্তু প্রচণ্ড আনন্দে আত্মহারা হয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে বসে পড়বেন না যে ওই তো অ্যাস্ট্রোলজার বলে দিয়েছেন আমার জীবনে দুর্দান্ত সুসময় আসতে চলেছে, অমুক কোনো রাজযোগ আসতে চলেছে, ফলে আমি কাজকর্ম সমস্ত কিছু ছেড়ে দিয়ে বসে থাকলেও সেই রাজযোগে আমি রাজা বা রানী তো হবই। বরঞ্চ সুসময় আসতে চলেছে সেটা ভেবে আপনি এই মুহূর্তের কর্মক্ষমতা, মনের জোর, পজিটিভ ইমোশনস বাড়িয়ে যে না জানি কি দুর্দান্ত কিছু হতে চলেছে, আমি যদি এখন থেকে আরও মন দিয়ে আরও ভালো করে কাজ করতে শুরু করি, নিজেকে তৈরি করতে শুরু করি, তাহলে সেই ভালোর পরিমাণ হয়তো কয়েক হাজার গুণ বেড়ে যাবে। সেটা ভেবে যদি এই মুহূর্ত থেকে আপনি মন প্রাণ দিয়ে মনের আনন্দে সেই সুখবর পাওয়ার আনন্দে নিজেকে মোটিভেট করতে থাকেন এবং নিজেকে তৈরি করতে থাকেন যাতে সমস্ত ভালোটা আপনি রিসিভ করতে পারেন, তাহলে একই রকমভাবে দেখবেন খারাপের পরিমাণ যেমন কমে যায় বলেছিলাম, ভালোর পরিমাণও কিন্তু কয়েক হাজার গুণ বেড়ে যায়। কারণ আমাকে যখন বলা হয়েছিল 2024-এর মধ্যে চাকরি আমি পাবই, আমি কিন্তু সেই আনন্দে আমার সমস্ত টিউশনস ছেড়ে দিইনি, বরঞ্চ মনে মনে একটা আনন্দের ভাব ছিল যে চাকরি পেলে তো মন্দ হয় না, দেখা যাক না যদি সত্যিই চাকরি পাই, ও বাবা যদি চাকরি পাই তাহলে তো আরও অন্য রকমভাবে পড়াতে শুরু করতে হবে। তখন থেকে কিন্তু আরও বেশি করে পড়াশোনা শুরু করেছিলাম, ল অফ অ্যাট্রাকশনের পড়াশোনা, আমি যে সাবজেক্ট পড়াই তার পড়াশোনা, সমস্তটা মিলিয়ে মনে একটা ফুরফুরে ভাব ছিল। তার পাশাপাশি নিজের কাজের ক্ষমতা এবং কাজের সময় বেশ কিছু গুণ বাড়িয়ে দিয়েছিলাম। ফলে কোথাও কোনো আশা ইচ্ছে না থাকলেও আমি কিন্তু একটা স্কুলের হেডমিস্ট্রেসের চাকরি পাই এবং সাকসেসফুলি সেই চাকরি এখন আমি করছি। তাই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন কিন্তু মিথ্যে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যারা পণ্ডিত ব্যক্তি হন, যারা অত্যন্ত পড়াশোনার মধ্যে থাকেন এবং এই অ্যাস্ট্রোলজির বিষয় অসম্ভব গবেষণা, নিরন্তর পড়াশোনার মধ্যে থাকেন, তারা কখনোই মিথ্যে প্রেডিকশন দেন না। বরঞ্চ প্রেডিকশন দিয়ে তারা কিন্তু বলেন যে আপনি কিন্তু আপনার কর্ম করে যান, আপনাকে কিছু রেমেডি দিলাম, সেই রেমেডিগুলো মন দিয়ে করে যান, খারাপ যদি কিছু হওয়ার থাকে তার প্রভাব কমে যাবে। হয়তো একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, সেটা হয়তো সামান্য একটা হোঁচটে আপনার নোকটা উঠে গেল, হয়তো দুর্দান্ত ভালো কিছু হওয়ার ছিল, যেহেতু সেটা শুনে আপনি নিজেকে তৈরি করেছেন, সেই দুর্দান্ত ভালোটা হয়তো কয়েক হাজার গুণ ভালো হলো। অ্যাস্ট্রোলজির প্রেডিকশন এইভাবেই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। বিশ্বাস করুন, কোনো বিদ্যা, কোনো চর্চাই মিথ্যে হয় না। আর বিশেষ করে এই সমস্ত প্রাচীন বিজ্ঞান, এগুলো তো কখনোই মিথ্যে নয়, এগুলো তো ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ মাত্র। হ্যাঁ, এখন পড়াশোনার চর্চাটা না বড্ড কম। এখন মানুষ খুব অল্প কিছুদিন পড়াশোনা করেই একটা চ্যানেল খুলে ফেলেন বা একটা চেম্বার খুলে ফেলেন, ফলে কিছু ভুল ভ্রান্তি, কিছু ভুল প্রেডিকশন, কিছু মানুষ বিভ্রান্ত, কিছু মানুষ তো ঠকেনি, সেটাও যেমন সত্যি, কিন্তু সেই সমস্ত কম পড়াশোনা করা, কম পাণ্ডিত্যওয়ালা মানুষদের মধ্যে আজও কিন্তু বহু বহু পণ্ডিত, বহু বহু সত্যিকারের পড়াশোনা করা অ্যাস্ট্রোলজার, যারা সত্যিকারের অ্যাস্ট্রোলজিটা জানেন, চেনেন, শিখেছেন এবং অব্যর্থ প্রেডিকশন, তারাও কিন্তু আছেন। তাই অ্যাস্ট্রোলজির সাথে
আমি যতই থাম্বনেলে দিই না কেন অ্যাস্ট্রোলজি ভার্সেস ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজির সাথে ল অফ অ্যাট্রাকশনের কিন্তু কোনো বিরোধ নেই। অ্যাস্ট্রোলজি আপনাকে গাইড করে, আর প্রেডিকশনস, ল অফ অ্যাট্রাকশন আপনাকে মনের জোর দেয় যে আপনি যে কোনো বাধা, যে কোনো জিনিস খুব সহজেই অতিক্রম করতে পারেন আর ভালোটাকে প্রচুর মাত্রায় বাড়াতে পারেন। ফলে অ্যাস্ট্রোলজি এবং ল অফ অ্যাট্রাকশন যদি পাশাপাশি চালাতে পারেন তাহলে জীবন স্বর্গ সমসুন্দর হবে, হবেই। খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন, ভালোবাসুন আমার এই ভিডিওগুলোকে। আপনাদের আশীর্বাদ এবং পাশে থাকা নিয়ে আমি আরও অনেক ভালো ভালো টপিকে, নতুন নতুন টপিকে ভিডিও আনতে চাই। প্লিজ কমেন্ট করুন। টুকটুক করে ছোট ছোট করে যে যে কমেন্টগুলো আসছে আমাকে ভিডিও করতে ইন্সপায়ার করছে, তাতে আমি ধন্য। প্লিজ আরও অনেকগুলো কমেন্ট করুন, আমার এই চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এই ভিডিও নিয়ে। আর এই ভিডিওর টপিক কেমন লাগলো আর অন্যান্য কী কী বিষয়ে জানতে চাইছেন প্লিজ জানান। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।